বিপাশার বিয়েতে যে জুয়েলারিটা পরেছে, তো এই হচ্ছে নেকলেসটা। প্রিটি লাগবে আমার মনে হচ্ছে। আজকে ড্রেসটার সাথে কিন্তু একদম পারফেক্ট ম্যাচ। এগুলো অ্যামাজনে অ্যাভেলেবেল হয়েছে। So come a little closer, but don't hold your breath. হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার শরীরটা আজকে একটু বেটার আছে, আই থিঙ্ক সেটা আমাকে দেখিয়ে বুঝতে পারছো। তো আজকে আমি তোমাদের সাথে কিছু জুয়েলারি হল শেয়ার করব, যেগুলো আমি বেসিক্যালি বিপাশার বিয়ে উপলক্ষেই কিনেছিলাম। সবগুলো তো আমার পরাও হয়নি, বাট কারণ কয়েকটা ইভেন্টে তো আমি যেতেই পারিনি, আমার শরীর ভীষণই অসুস্থ ছিল। তোমাদের সাথে আমি বলেছিলাম বিয়েটা স্টার্ট হওয়ার আগেই। তো আমাকে কিছু কিছু ইভেন্ট মিস করতে হয়েছে, অ্যান্ড আমার সেজন্য মনটা ভীষণই খারাপ ছিল। মানে এখনও আছে যে বিপাশার স্পেশাল দিনগুলোতে আমি ওর পাশে থাকতে পারলাম না কয়েকটা দিনে, অ্যান্ড যেরকমভাবে এনজয় করবো ভেবেছিলাম সেরকমভাবেও আমি এনজয় করতে পারিনি আমার শরীরটা ভালো না থাকার কারণে। তো সেই জন্য আমার মনটা এমনিতেই একটু খারাপই আছে। তো এখন একটু বেটার ফিল করছি, কয়েকদিন হয়ে গেছে। সো যা যা জুয়েলারি কিনেছিলাম আমি বিপাশার বিয়ে উপলক্ষে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি তো ঠিক করে গেট রেডি উইথ মিও বানাতে পারিনি। সব ইভেন্টে যেগুলো বানিয়েছি কি ছাতার মাথা করে বানিয়েছি আমি জানি না, তবে যাই বানিয়েছি আমি সেগুলোই পোস্ট করব, কারণ কষ্ট করে বানিয়েছি শরীর খারাপের মধ্যেও। অ্যান্ড আই হোপ তোমরা অ্যাপ্রিসিয়েট করবে এফোর্টটা। তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি কী কী জুয়েলারি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই, যেগুলো পরেছি সেগুলোও দেখাবো, অ্যান্ড কিছু এক্সট্রা অপশানসও আমি কিনে রেখেছি প্রতিবারের মতোই, যেগুলো এখনও পরা হয়নি, তো সেগুলোও দেখাবো। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস কুইকলি জাম্প ইনটু দ্য ভিডিও। এই এতগুলো জুয়েলারি আমি পারচেস করেছি, 1 2 3 4 5টা, টোটাল 5টা জুয়েলারি আমি পারচেস করেছিলাম। 5টা ইভেন্টের জন্য কিনা আই ডোন্ট রিমেম্বার। আমি সবগুলো খুলে খুলে দেখাচ্ছি। অ্যান্ড আমার তো সব থেকে পছন্দ হচ্ছে এই উপরেরটা। এটা হচ্ছে নিউ একটা ব্র্যান্ড, আমি ট্রাই করেছি ফার্স্ট টাইম। সো চলো ওপেন করা যাক, অ্যান্ড আমি সবগুলোই তোমাদেরকে পরে পরে দেখাবো কোনটা কেমন। অবশ্যই কিন্তু কমেন্টসে রেট করতে একদম ভুলো না। প্রথমে দেখাই আমি যে নিউ ব্র্যান্ডটার থেকে নিয়েছি সেটা। এটা হচ্ছে এভার স্টাইলিশের সাথে সঞ্জয়ার যে কোলাবের যে ব্র্যান্ডটা, সেইটার থেকে নিয়েছি। আমি অনেক দিন ধরে এভার স্টাইলিশের ওয়েবসাইটে এই জুয়েলারিগুলো দেখতাম, অ্যান্ড দেন ফাইনালি আমি দেখলাম এগুলো অ্যামাজনে অ্যাভেলেবেল হয়েছে। অ্যাকচুয়ালি এভার স্টাইলিশের ওয়েবসাইট থেকে না আসতে অনেকটা লেট করে। আমি দুবার অর্ডার করেছি, অ্যান্ড দুবারই আমি সেম প্রবলেম ফেস করেছি, মানে অনেকটা টাইম পিরিয়ডরা নিয়ে নেয়। তো অ্যামাজনে তো দেখা মাত্রই আমি চয়েস করা স্টার্ট করে দিয়েছি কোনটা নেব কোনটা নেব না। তো আমি নিয়েছি একটা ইয়াররিংস। তো ফার্স্ট টাইম আমি এটা নিলাম, আর আমার এত পছন্দ হয়েছে, আমি তো নেক্সট টাইমও অবভিয়াসলি অনেক কিছু নেব, অনেক কিছু শপিং করবো আমি এই ব্র্যান্ডটার থেকে। তো ফার্স্টে আমি একটা ইয়াররিংস নিয়ে দেখলাম, এই যে এখানে লেখাই আছে এটা এভার স্টাইলিশের ব্র্যান্ড, আর সামনে লেখা আছে সঞ্জয়া। চলো ওপেন করে দেখাই। অ্যান্ড তার আগে বলে দিই, এটা আমি নিয়েছিলাম বিপাশার আইব্রো ভাতে পরার জন্য, মানে ওর বাড়ির যে আইব্রো ভাতটা। বাট আমার শরীরটা খারাপ হয়ে যায়, অ্যান্ড আমি আইব্রো ভাত অ্যাটেন্ড করতে পারিনি। মানে ওই দিনটা আমার রেস্ট নেওয়া ভীষণই দরকার ছিল, তার আগের দিন মেহেন্দি ছিল। তো ওই দিন এত শরীর খারাপ ছিল, আমি বিপাশাকে বলেই এসেছিলাম যে হয়তো আমি আইব্রো ভাতে আসবো না। আউটফিট সব প্ল্যান ছিল, বাট আমি স্টিল যেতে পারিনি। ওই দিনটা রেস্ট নেওয়াটা আমার জন্য খুবই দরকার ছিল। তো নেক্সট দিন যাতে আমি সারাদিন ভালো করে কাটাতে পারি, ওর বিয়েটা অন্তত আমি ভালো করে কাটাতে পারি। স্টিল আমার শরীর খারাপ ছিল, বাট ওই দিনটা রেস্ট নিয়ে আমার মনে হয় বেটার হয়েছে। তো এটা আমি নিয়েছিলাম ওর আইব্রো ভাতে পরার জন্য, বাট সেটা তো আমার পক্ষে সম্ভব হয়নি। বাট ইভেনচুয়ালি আই এন্ডেড আপ ওয়ারিং ইট ইন হার রিসেপশন, যেটা তো আমি ভাবিনি। রিসেপশনের জন্য আমি অন্য একটা সেট অর্ডার করেছিলাম, সেটার পরে দেখাচ্ছি। আমি এইটা পরেছিলাম ওর রিসেপশানে। সো লেট মি শো ইউ দ্য ইয়াররিংস। প্যাকেজিংটা ভীষণই কিউট, আমার খুবই পছন্দের ইয়াররিংসটা। মাই গড, একদম এরকম করে অ্যাড আসে, এরকম হালকা হালকা করে ঝুলিয়ে ঝুলিয়ে দেখায়, আমার ভীষণ পছন্দ হয়েছে। মাই গড, আজকে ড্রেসটার সাথে কিন্তু একদম পারফেক্ট ম্যাচ, তাই না? আর রিসেপশনের সাথে এটা কী করে ম্যাচ হয়ে গেল আই ডোন্ট নো, কারণ আমি আইব্রো ভাতেও এরকমই একটা সিমিলার শেডেরই শাড়ি পরবো ভেবেছিলাম, তো সেই জন্যই সেটার সাথে ম্যাচ করে নেওয়া। বাট রিসেপশনের আউটফিটটার সাথে দেখলাম এটা পরে, মা বললো অ্যাকচুয়ালি বেশি ভালো লাগছে, তো আমি এটাই পরেছিলাম। আমি পরে দেখাই কেমন। খুবই প্রিটি দেখতে, কালার কম্বিনেশনগুলো না খুব সুন্দর।
চলো এবার দেখাই আমি তোমাদেরকে নেক্সট জুয়েলারিটা, যে ইয়ারিং সেটটা অ্যাকচুয়ালি দেখাই, ইয়ারিংস অ্যান্ড নেকলেস সেটটা, যেটা আমি অ্যাকচুয়ালি রিসেপশনে পরবো বলে নিয়েছিলাম, বাট পরিতেও নেই। লেট মি শো ইউ দ্যাট। রিসেপশনের জন্য অ্যাকচুয়ালি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে জাভেরি পার্লসের। আমি অনেক দিন পর অ্যাকচুয়ালি জাভেরি পার্লস থেকে কিছু কিনেছিলাম। মানে আমি আগে না খুব কিনতাম জাভেরি পার্লস থেকে, বাট মাঝখানে আমি কেনা একটু বন্ধ করে দিয়েছিলাম। আই ডোন্ট নো হোয়াই। আমি শুধু রুবান্স আর ভয়লা থেকেই কিনে যাচ্ছিলাম। বাট আমি যে টাইপের নেকলেস চাইছিলাম রিসেপশনে পরার জন্য সেটা আমি অনলি জাভেরি পার্লসেই পেয়েছি, তো আমি এর থেকেই নিয়েছিলাম। দেখাচ্ছি কেমন। এই হচ্ছে নেকলেসটা, মানে একদমই পুরো স্টোনের সিম্পলের মধ্যে আমি একটা নেকলেস চাইছিলাম, যেহেতু রিসেপশনে আমি যে শাড়িটা পরছি খুবই গর্জাস স্টোনের ওয়ার্ক আছে, তো আমি এইরকমই একটা নেকলেস চাইছিলাম অ্যান্ড আমি পেয়েও গেছি। বাট এটা আমি পরিনি, আমি তো ইয়ারিংসটা পরেছিলাম, বাট রেখে দিই, কখনো না কখনো তো কোনো কিছুর সাথে চলেই যাবে। ভীষণই প্রিটি নেকলেসটা, এটা না কোনো ডেট নাইটে ওয়েস্টার্ন কোনো ড্রেসের সাথেও খুব ভালো লাগবে, রেড আর ব্ল্যাক কালারের, লুকস সো প্রিটি। এই শাড়িটার সাথে যাচ্ছে না আই নো, বাট সেই টাইপের আউটফিট হলে কিন্তু খুবই ভালো লাগবে। আই নো তোমরা ইমাজিন করতেই পারছো কোন টাইপের ড্রেসের সাথে বা শাড়ির সাথে পরলে এটা ভালো লাগবে। তো এই হচ্ছে হোল সেটটা। আই নো তোমরা বুঝতে পারছো কেমন টাইপের আউটফিটের সাথে এটা পরলে ভালো লাগবে। ওকে, তো নেক্সট আমি তোমাদের দেখাবো আমি বিপাশার বিয়েতে যে জুয়েলারিটা পরেছিলাম, তো সেটার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড জুয়েলারিটাও দেখাচ্ছি। তো বিয়েতে আমি পরেছিলাম রুবান্সের জুয়েলারি। আমি একটা পুষ্পপাতা নেকলেস টাইপের সেট অর্ডার করেছিলাম অ্যান্ড আমার না এই টাইপের সেট অনেক দিন ধরে পরার ইচ্ছা ছিল, বাট আমি ভাবিনি যে বিপাশার বিয়েতে আমি এরকম কিছু পরবো। আমি জাস্ট জুয়েলারি স্ক্রল করছিলাম শাড়িটা কেনার পর, যে এরকম শাড়ির সাথে কী জুয়েলারি পরা যায়, একটু এথনিক টাইপেরই খুঁজছিলাম অ্যান্ড খুঁজতে খুঁজতে আমার চোখে এটা পড়ে অ্যান্ড আমার এত ভালো লেগে যায় যে আমি ভাবলাম ইয়েস, দিস ইজ দ্য ওয়ান। এই হচ্ছে সেটটা, ভীষণ প্রিটি দেখতে, তার সাথে দুটো ছোটো ছোটো ইয়াররিংসও আছে। যেহেতু সেটটা ভীষণই গর্জাস, তো এর সাথে ছোটো ইয়াররিংসটা আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগছে। তো দিস ইজ, মানে আমার আসার পরও আমি যখন আনবক্স করেছি আমার এত ভালো লাগেনি, আমার পরার পর যতটা ভালো লেগেছে। তো এই হচ্ছে নেকলেসটা, পুরো গলার সাথে আটকে থাকবে অ্যান্ড আমার গলা তো খুবই মানে ছোট, বাট স্টিল এটা পরে না খুব ভাল লাগছিলো আমার। একটুখানি লুজ হচ্ছিলো, আমি পিছনে একটুখানি গার্ডার লাগিয়ে নিয়েছিলাম। ফার্স্ট আমি এমনিই পরেছিলাম, তো ওখানে যাওয়ার পর মা একটা গার্ডার লাগিয়ে দিয়েছিলো, আমার মনে হচ্ছিলো একটু টাইট, আর একটু টাইট হলে ভালো লাগবে। একদম লাস্টেটা দিয়েও হালকা একটু লুজ হচ্ছিলো, সো প্রবলেম হয়নি কিছু এরকম দেখতে। এই যে মাঝখানে একটা পিঙ্ক কালারের স্টোন আছে না, এইটার জন্যই আমি নিয়েছিলাম, কারণ আমার শাড়িটা পিঙ্ক ছিল। তো আজকে আমি একটা সুতির শাড়ি পরে বসেছি, জানি এটার সাথে একদমই যাচ্ছে না, বাট গর্জাস শাড়ির সাথে খুব ভালো লাগবে। বিপাশার বিয়েতে তো পরেইছিলাম, তোমরা দেখতেই পারবে পরার পর কেমন লাগছে। নেকলেসটা অনেস্টলি আমার ভীষণ পছন্দ হয়েছে, আর তার সাথে এই দুটো ছোট্ট ছোট্ট কানের আছে, কানের দুল দুটো আমার বেশ ভালো লেগেছে, মানে একদম পারফেক্ট ম্যাচ। এই হচ্ছে ইয়াররিংস দুটো, ইয়াররিংস দুটোতেও একটা করে ওই কালারের স্টোন আছে, আর তলায় একটুখানি পার্ল আছে। খুবই গর্জাস রয়্যাল একটা পিস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আজকের টোটাল হলের মধ্যে এটা আমার ভীষণই পছন্দের একটা নেকলেস সেট। আমি ওয়েট করতে পারছি না আবার কবে পরবো, মানে আমার মন ভরেনি এটা পরে, এত ভালো লাগছিলো আমার, মানে খুবই একটা ভালো কনফিডেন্ট ফিল হচ্ছিলো এটা পরে। তো এই ছিল বিপাশার বিয়েতে আমি যে জুয়েলারি পরেছি। নেক্সট আমি রুবান্স থেকে আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা টিকলি। বিদিশার বিয়েতেও আমি একটা টিকলি অর্ডার করেছিলাম রিসেপশানে পরার জন্য। আমি ভেবেছিলাম স্লিক বান করবো আর মিডল পার্টিশন করে স্লিক বান করবো, মাঝখান থেকে টিকলিটা পরবো, বাট টিকলিটা আসেইনি, মানে আমি জানি না কেন, এসেও ডেলিভার করেনি ওরা, আপনা আপনি রিটার্ন হয়ে গেছে। যাই হোক, তো আমি ভেবেছিলাম বিপাশার বিয়েতে পরবো, বাট এবারও পরা হয়নি। তো এই হচ্ছে টিকলিটা, এটা রুবান্সের। অন্য কিছু টাইমে আমি পরেই নেব, তো আমি আর রিটার্ন করব না, পরা হয়নি তো কী হয়েছে, অন্য কোনো কিছুর সাথে পরে নেবো, পরলে বেশ প্রিটি লাগবে আমার মনে হচ্ছে। যদিও আমি এখনও মাঝখান থেকে মানে মিডল পার্টিশন করিনি। এটা হচ্ছে ভয়লা থেকে, এটা আমি মায়ের জন্য নিয়েছি, মাই পছন্দ করেছে। তো দেখাই তোমাদেরকে, মানে এটা একটা সিম্পল সেট বলতে পারো, মানে জুয়েলারি বলতে এটা হচ্ছে নেকলেস অ্যান্ড ইয়াররিংস সেট আছে। তো ভয়লা জুয়েলারি তো আমার খুবই পছন্দের, তোমরা জানোই, কিন্তু
এটা যে আমার খুব পছন্দ হয়েছে আমি বলতে পারছি না, মারও মোটামুটি লেগেছে, বাট দেখি কিনেছি যখন দেখিয়ে দেবো, কোনো না কোনো কিছুতে পরতেই পারবে মা। দুটো কালারে অ্যাভেলেবেল ছিল, একটা এই রেড কালারটা আর একটা ব্লু কালার। এই হচ্ছে নেকলেসটা, পরলে ভালোই লাগবে, আর তার সাথে এই দুটো ইয়াররিংসের সেট আছে, পরলে এরকম লাগবে, বাট সেরকম শাড়ির সাথে পরলে বেশ ভালো লাগবে। আর আমি ইয়াররিংস পরছি না, জাস্ট দুটো কান পাশা টাইপের আছে, পরলে ভালোই লাগবে। আমি ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি ইয়াররিংসটা। আমার ব্লু কালারটা না বেশি ভালো লাগছিলো, বাট মা বললো রেডটা নেবে, মা রেড হলে সব কিছুর সাথে পরতে পারবে, তো সেজন্যই আমি রেডটা নিলাম আর কি। তো এই ছিল আজকের জুয়েলারি হল। আই হোপ তোমাদের দেখতে ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওটাকে লাইক অ্যান্ড হাইপ করে দিও। কোন জুয়েলারিটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হলো সেটাও কমেন্টসে জানিও, আর লিঙ্কস তোমরা সব পেয়ে যাবে ডিসক্রিপশান থেকে। আর এই সব প্রোডাক্টসগুলো আমি নিয়েছি অ্যামাজন থেকে, তো অবভিয়াসলি একবার চেক করে নিও, প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। তো বিপাশার ওয়েডিং ব্লগস তো খুবই তাড়াতাড়ি আসছে, অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও।